গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট বর্তমানে ভেরিফাই প্রবলেম করে। তো আমরা দেখব কিভাবে ভেরিফাই প্রবলেম ছাড়াই খোলা যায়। ফার্স্টে এখানে বিজনেসের নাম দিতে হবে। এরপরে বিজনেস টাইপ, আমাদের বিজনেসটি কোন টাইপের মধ্যে পড়ে, আমাদের হচ্ছে অনলাইন স্টোর। এখানে সিলেক্ট করলাম বিজনেস ওয়েবসাইট ইউআরএল। এরপরে ক্যাটাগরি, এখানে যেটি বিজনেসের সাথে রিলেভেন্ট সবচেয়ে বেশি ম্যাচ করে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে আরও এক্সট্রা ক্যাটাগরি সিলেক্ট করা যায়। এখানে আপনাদের মেন ক্যাটাগরিটি দিবেন যেটা ম্যাচ করে। তো ক্লায়েন্ট সে বলল যে এটি দিলে তার জন্য বেটার, সে ওইটি দিল। এরপরে আমরা হচ্ছে এখানে অ্যাড্রেসগুলো দেব। তো কিছু জিনিস মাথায় রাখতে হবে। অ্যাকাউন্টটি খোলার পূর্বে চেষ্টা করবেন যে অ্যাড্রেসে এই বিজনেসটি রেজিস্টার হবে, অর্থাৎ এটি যে কান্ট্রিতে যে লোকেশনে এটি রেজিস্টার হবে গুগল ম্যাপে, ওই জায়গায় যে ডিভাইস থাকবে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের ডিভাইস দিয়ে খোলার চেষ্টা করবেন। এবং অনেক সময় বিজনেস থাকে বাসা থেকে অনেক দূরে থাকে বিজনেস, তো চেষ্টা করতে হবে যে ওই লোকেশনে মানে যত কাছাকাছি পারা যায়। আর যদি বেটার হয় যে যদি কোনো শপ থাকে বা দোকান, সেখানে থাকা অবস্থায় অ্যাকাউন্ট খোলা, কারণ গুগল এটি ট্র্যাক করে। যদি দেখে যে না সেম জায়গা থেকে খোলা হয়েছে, বিজনেসটা যেখানে দেওয়া হচ্ছে সেখান থেকেই খোলা, আইপি ট্র্যাক করে তারা সেভাবে অ্যাপ্রুভ করে অথবা ভেরিফাই প্রবলেম করে। আর স্টোর যদি খুব ভালো থাকে অবস্থা, যে ফটো তুলে দেওয়ার মাধ্যমে গুগল বুঝতে পারবে যে না এটি আসলে একটি অথেন্টিক বিজনেস, তাহলে প্রবলেম হবে না। তবে অনেক ক্ষেত্রে বিজনেসের মানে শপের ফটো বা ভিডিওর মাধ্যমে বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে ভেরিফাই প্রবলেম হতে পারে। তো ওই প্রবলেমে আমরা যাব না বা ওই সমস্যায় আমরা যাব না। আমরা ইজিলি ইমেলের মাধ্যমে ভেরিফাই করে যাতে অ্যাপ্রুভ করতে পারি, এজন্য আমরা ওই প্রসেসে আগাবো। এখানে হচ্ছে বিজনেস অ্যাড্রেস মানে কান্ট্রি, সিটি, বাকি যে অ্যাড্রেসগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে কিনা দেখে আমরা নেক্সট করব। পরবর্তীতে এটি চেঞ্জ করলে আবার ভেরিফাই প্রবলেমে যেতে পারে, ভেরিফাই ধরতে পারে গুগল, আবার মানে দ্বিতীয়বার ভেরিফাই করতে পারে। এজন্য আমরা ফার্স্টে সিলেক্ট করে দেব। এরপরে আমাদেরকে এখানে ম্যাপ দেখাচ্ছে যে আমাদের এক্সাক্ট ম্যাপটা কোথায় হচ্ছে। এখান থেকে আমরা সিম্পলি নেক্সট করব। এখান থেকে নাম্বার পরবর্তীতে আমরা দিতে পারবো, স্কিপ। এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট করতে হবে। এটি যেহেতু ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলতেছে আর সে একটু মিস্টেক করছে, যদিও তাকে আমি বলছি। এখান থেকে আমাদের মেন বিষয়টা ভেরিফাই প্রবলেম। এখানে আমরা ইমেলের মাধ্যমে ভেরিফাই করব। ভিডিওর মাধ্যমে করলে অনেক সময় অ্যাপ্রুভ হয় না যদি গুগল বুঝতে না পারে, যেহেতু তারা ম্যানুয়ালি করে বেশিরভাগ সময়। যে ওয়েবসাইটটি দিয়েছি ফার্স্টে, আমরা ওই ওয়েবসাইটের যে প্রফেশনাল মেলটি আছে আমরা এখানে দিয়ে দেব। শুরুতে কন্টাক্ট ইনফো সাপোর্ট এই টাইপের থাকতে পারে অধিকাংশ সময়। তো আপনাদের যেটা খোলা থাকে আপনারা ওইটা দিয়ে দিতে হবে এখানে, নতুবা এটি ইমেল ভেরিফাই হবে না। কারণ ইমেলে একটি কোড যাবে, কোডটি আপনারা এখানে প্রোভাইড করার পরে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে, মানে ভেরিফাই কমপ্লিট হবে। তো কোডটি দেওয়ার পরে সাবমিট, এরপরে ভেরিফাই। এরপরে বিজনেসটা কয়টা থেকে কয়টা খোলা থাকে এবং কোন দিন থেকে কোন দিন পর্যন্ত খোলা থাকে এটা বিজনেস অনুযায়ী সিলেক্ট করতে হবে, টাইম এবং হচ্ছে ডে। সিলেক্ট করার পরে কমপ্লিট হবে অ্যাকাউন্ট। এরপরে আপনারা হচ্ছে নিয়ে ক্লায়েন্টের থেকে নিয়ে, আর যদি আপনার নিজের হয় তাহলে বাকি সেটিংগুলো করতে হবে। অনেক কাজ আছে এখনো, ইমেজ আপলোড করা, অন্যান্য সেটিং, আরও ক্যাটাগরি, এগুলো অ্যাড করা যেতে পারে। তো এরপরে নেক্সট এখানে বিজনেসের ডিসক্রিপশন দিতে হবে। বিজনেসের যা যা সেল হয়, কি ধরনের বিজনেস, বিজনেসটার উদ্দেশ্য কি, এই টাইপের একটা প্রপার ডিসক্রিপশন দিতে হবে যাতে এটি ভিজিটররা পড়তে পারে। এখানে কোয়ালিটিফুল ইমেজ দিতে হবে। চেষ্টা করবেন যত কোয়ালিটি এবং আপনার বিজনেস ফ্রেন্ডলি হয় ওই ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে ইমেজগুলো দেখে বা গুগল সার্চে ইমেজগুলো দেখে মানুষ আসে আপনার স্টোরে। যদিও এটা একটা স্টোরের মতো, এখানে প্রোডাক্টগুলো শো করা যায়।
এখান থেকে ওয়েবসাইটেও যেতে পারবে কাস্টমার, ভিজিটর যেটাই বলেন নাকি। এখানে স্কিপ, যেহেতু ক্লায়েন্ট খুলতেছে আমি তাকে স্কিপ করতে বলতেছি। স্কিপ করার পরে প্রোফাইলটি মোটামুটি কমপ্লিট। তো যদি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, যতদূর পারি হেল্প করার চেষ্টা করব।